নমস্কার, জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। এখন প্রায় 7টা বাজে, সন্ধে 7টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজ আমরা একটু বেরোচ্ছি, কেনাকাটা আছে, যদি সম্ভব হয় তোমাদের নিয়ে যাব। আজ যারা 7 প্যাচে বাঁধা পড়েছিলে, এখনো সেই প্যাচ উপভোগ করে চলেছ, তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে, তাদেরও জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। পরশু বাড়ি চলে যাব, সেই জন্য একটু কেনাকাটার দরকার আছে। মলেই যাচ্ছি, স্পেন্সার্সে যাব। এখন যদি সম্ভব হয় তোমাদের কাছে সেগুলো শেয়ার করব, চেষ্টা তো করব। এখন দেখা যাক কতদূর কতটা শেয়ার করা যায়। চলো তোমাদের নিয়ে যাই। আমরা এখন এই স্পেন্সার্সের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই স্পেন্সার্সে কিছু বাজার করব। তার আগে বুঝতেই পারছেন, এটা স্পেন্সার্সে মানে স্টার মলে ঢেকার একদম সামনেই এরকম একটা বিভিন্ন ওরা করেছে। এইরকম বিভিন্ন দেখেই বোঝা যাচ্ছে আর কি ওরা করতে চেয়েছে। আমরা একটা ঢোকার আগে মনে হলো, এটা দেখে আগে আসিনি আমি, মনে হলো যে এরকম একটা ছবি তোলা যেতে পারে। সেই জন্যই এখানে দাঁড়িয়ে আমরা একটা ছবি করি। ভালোই লাগছে, দেখি বেশ সুন্দর লাগছে। এবার আপনাদের দেখাই অ্যাকচুয়ালি কেমন লাগছে এটা। এখানে এইটা আছে, এখানে আরেকটা, আর একটু যদি দূর থেকে দেখানো যায় তাহলে একটু যদি পিছনে আমরা চলে আসি, পিছনে এসে এইভাবে দেখিয়ে এখানে এসে আবার যদি এখানে ঘুরে যাই তাহলে পরিষ্কার বোঝা যায় যে এইটা ওরা করেছে সামনে। এবার আমরা স্পেন্সার্সের ভিতরে ঢুকে যাব, ঢুকে গিয়ে দেখা যাক ভিতরটা কেমন করেছে। এগিয়ে যাওয়া যাক, চলে দেখ। মাস্ক পরতে হবে, আর মাস্ক খোলা যাবে না, মাস্ক পরেই ঢুকি। ঢুকলাম, এখানেও একটা দেখতে পাচ্ছি কি সব ছবি টবি করেছে দেখুন, এটাও খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে ভিতরটা, দেখাই যাচ্ছে। যাই হোক, দেখতে বেশ সুন্দরই লাগছে, খুব সুন্দরই লাগছে। দাঁড়াতে হবে এইখানে। জয়িতা গিয়ে দাঁড়িয়ে পড়েছে জলে অলরেডি, মাস্ক পরে। একদম মাস্ক পরা যাবে না। আশপাশে তো চারিদিকেই তো দেখা যাচ্ছে প্রেমের চিহ্ন, যেদিকেই দেখাচ্ছি সেইটাই একদম প্রেমের চিহ্ন। পুরোটাকেই ওরা করেছে, এরমভাবে সাজিয়েছে একদম। আগেও দেখিয়েছিলাম অন্য কোনো সময়। এখানে সব জায়গায় প্রেম, যেদিকেই দেখছেন সেদিকটাই প্রেম, পুরোটাই এইভাবে সাজিয়েছে। নিশ্চয়ই অন্য প্রোগ্রাম হয়েছিল এটা। আচ্ছা, এইখানে কিছু দোকান আছে, এখানে প্রাপ্তি আছে, এখানে টাইমেক্স ওয়ার্ল্ড, এই জায়গাগুলো খুব সুন্দর সাজানো। যে আমরা এগিয়ে চলেছি, আমরা এখন এইগুলোতে ঢুকবো না, কারণ আমাদের স্পেন্সার্সে খুব বাজার করতে হবে। দেখিয়ে নিচ্ছি এখানে কি রেনে আছে। হ্যাঁ, রেনি বলে না, রেনি। কখনো রেনে কিনে দাও এনে। এখানে আর ওখানে প্যান্টালুন্স সামনে ঢুকবো না, পরে একদিন যেদিন ঢুকবো এখানে বিভা। এইবার আর এটা প্যান্টালুন্স, আর এদিকে রঙ্গরীতি এখানে দেখতে পাচ্ছি। আমরা দুই এখন দাঁড়িয়ে আছি এইখানটায়, রঙ্গরীতি এবং বিবাহ সামনে। এরপরে আমরা এগিয়ে যাবো আবার সামনের দিকে।
মানে আমাদের স্পেন্সার্সে মূলত ঢুকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। স্পেন্সার্স এমন একটা সময় ছিল রোজ দিন বিকেল মানে সন্ধ্যে হলেই চলে আসতাম, বুঝলে? একদম। মানে এখানে এসে গল্প টল্প করতাম, ফুচকা খেতাম, অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে ঘরে যেতাম। আর এখন এই সিচুয়েশনে আসা তো সম্ভব হয়নি। প্রায় 1 বছর পর এলাম এখানে, প্রায় 1 বছর পর। সেন্সাসটা যেতে হয়, আসতে হয়, অনেকবার এসেছি, কিন্তু এইসব জায়গায় এইভাবে ঘুরে বেড়ানো সেই 1 বছর আগের কথা মনে পড়ছে। কিন্তু মুখে মাছ ছিল না তখন। না, সেটা বলতে হবে তো, মুখে মাছ ছিল না। আমাদের এখান থেকে আমরা দেখা যায়, এই বেরোলাম, বেরিয়ে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে ওইখানে। এই যে পেছনে ফ্ল্যাটগুলো দেখতে এই যে পাচ্ছেন, ফ্ল্যাটগুলো আছে শিশিরগঞ্জ, হ্যাঁ, আর আমরা ভেতরে স্টার মলে, মানে এইটুকু দূরত্বে যে স্টার মলের ভেতরে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের ফ্ল্যাটগুলো। আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে আমি কি করে বোঝাবো, আমি বলে দিচ্ছি। 4টে আলো দেখা যাচ্ছে, 1 2 3 4। এই চতুর্থ আলোটা যেখানে জ্বলছে তার সোজা একতলাটা, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, দোতলা। হ্যাঁ, মানে ওই দোতলাটা যেখানে আলোটা জ্বলছে সেইটা, হ্যাঁ, সেইটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট। তাহলে সেন্সার্সে এইভাবে দাঁড়িয়ে একদমই অ্যাকচুয়ালি এখান থেকে দূরত্বটা বোঝাই যাচ্ছে। পাঁচিলটা সোজা এলে একদম কাছে। আবার সেদিকে ঘুরে গেলাম না, আর চলমান সিঁড়িতে এখন আর উঠবো না। চারিদিকটাই ওরা সাজিয়েছে খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। একদম এই অবধি। আপনি যদি খেতে যান, বাজার করতে ঢুকবো, এই সেন্সার্স ব্যাগটা রাখবো, হাতে ব্যাগ আছে। আর ঝুঁইটা একবার মাঝখান দিয়ে কি হলো, উপর দিক দিয়ে নামলো আর নিচ দিয়ে গিয়ে উঠে চলে গেল। সে বাচ্চাদের মতো খেলা হলো, উপরে যাওয়া আর নিচে আসা, খেলে ফেললে বাচ্চাদের মতো। খুব ভালো লাগলো, অনেকদিন যাই না জানো, মানে খুব ভালো লাগছে। 2-4 তলা অব্দি চড়ে নিতে পারছে না, ওদিকে যে ওখানে ব্যাগ রাখতে হবে। দেখি ব্যাগটা রাখি তাহলে ওখানে, ব্যাগটা না রাখলে হবে না। টোকেনটা নিতে হবে, রেখে দেবে।
আচ্ছা, আমরা স্পেন্সার্স থেকে কিনেছি, এখন কিনে যাচ্ছি আর কি, এতে ফিরে যাচ্ছি। আমাদের হাতে, জয়িতার হাতে একটা ব্যাগ, আমার হাতে এইটা, আর জয়িতা একটু ভারী নিয়েছে। কোথায় এইটা বড়টাই নিলাম কেন, তাহলে সুবিধা হচ্ছে। হ্যাঁ, সেই পুরো সুবিধে। যথারীতি স্পেন্সার্সে এবার চলে যাচ্ছি এর দিকে, এইদিকে একটু দেখা যাক। এইদিকে দেখি স্পেন্সার্সের সামনে দাঁড়িয়ে আছে, এখানে কত কি আছে। এখানে যে শ্রাবন্তীর কি আছে না, শ্রাবন্তীর একটা কি আছে এখানে, শ্রাবন্তীর ফিট করা, মানে শ্রাবন্তী অভিনেত্রী। কোনটা? হ্যাঁ, নামটা কি আমি তো ভুলে যাচ্ছি। ওই পাশে আছে, ওইদিকে আছে শ্রাবন্তীকে তো দেখলামও আমরা সেদিনকে এলাম না, শ্রাবন্তী এলো, ওর সাথে কথা বললাম। হ্যাঁ, ভালো লাগে বেশ। শ্রাবন্তীর সঙ্গে অনেক ফিল্মস্টাররাই আসে মাঝে মাঝে এখানে, যেগুলো দেখতে পাই আমরা, কিন্তু সবসময় আসা হয় না। আমি ব্লগটা শেষ করব, ঘরে গিয়ে কী কী কিনলাম তোমাদের দেখাবো, তারপরে ব্লগটা শেষ করব। চলো এবার ফেরা যাক। দেখো, স্পেন্সার্স থেকে বাজার করে বাড়িতে এলাম। আমি বাজার বলতেই ভালোবাসি, শপিং বলে আমার পোষায় না। এই যে এই চকলেটটা দেখতে পাচ্ছ, হার্শেস কিসেস, এই চকলেটটা খুঁজতে খুঁজতে পুরো 1 ঘন্টা সময় লাগলো। কেননা ছেলে কখনো কিছু চায় না, এটাই বললো যে মা আজকে লাগবে, বাবাকে বললো, বাড়িতে এনে দিলাম, দেখে বলছে যে না এটাও নয়, আরে এটাই খা বাবা, কিচ্ছু করার নেই। নীল সাদা বলেছিল, আমি নীল সাদা দেখে এনেছি। কিচ্ছু করার নেই। এই ছোট্ট একটু চকলেটের দাম 140 টাকা, সে যাই দাম হয় না হোক না হোক, কিচ্ছু করার নেই, তাও পাওয়া গেল না। সে যাই হোক, আর দেখো কি কি কিনলাম সেটা একটু দেখিয়ে দিই। এই যে বাঁশকাঠি চাল কিনেছি 5 কেজি, এখানে মানে দুটো মিলিয়ে 2.5 কেজি করে আছে এখানে, সেটা দেখানোর দরকার নেই। আর এই যে ইউনিবিকের বিস্কিট কিনেছি 2 প্যাকেট, দাঁড়াও, কেননা হাজবেন্ড তো এখন কোনো ময়দা বা আটার কোনো বিস্কিট খেতে পারে না। ইউনিবিকের ওটস বিস্কিটটা লেখা আছে তো? হ্যাঁ, ওটস আছে লেখা, আমি কিন্তু দেখিনি, তুমি দেখেছো। এই তো ওটমিল কুকিজ লেখা আছে তো। এবার এটা ছাড়া মানে কোনো বিস্কিট খেতে পাচ্ছে না। এবার বাড়িতে যখন গেলাম কোলাঘাটে, বিস্কিটটা ফুরিয়ে গেছিল, এখান থেকে নিয়ে যাই, তখন অনলাইনে অর্ডার করতে হয়েছিল। একমাত্র ওটস বিস্কিট ছাড়া কিচ্ছু খেতে পারছে না। আর আমার ছেলে এই ডিমটাই খায়, শালিমারের ক্লাসিক ডিম। এটা দাম নিয়েছে, 6টা ডিমের দাম 65 টাকা, কিন্তু ডিমটা খেতে ভীষণ ভালো, দারুণ খেতে। খিদে পেয়েছে, তাড়াতাড়ি দেখা। আর এইখানে আছে কিছু কালো আঙুর আছে, 3টে মোসাম্বি আছে। কালো আঙুর খেতে ভালোবাসি, সেই জন্য কিনলাম। আর এখানে এই যে গ্রিন গ্রেপস আছে, মানে সবুজ আঙুর। আর এই একটা বাদাম চিক্কি, এটা আমার খুব ভালো লাগে। আজকে নিজের আর ছেলের পছন্দ মতো সব জিনিস কিনেছি, আর এটা দরকার হাজবেন্ডের জন্য, এটা কেনা হলো। আর সাফোলা তেল খাই আমরা, কিন্তু এই মুহূর্তে সাফোলা নেই ওখানে, সেই জন্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল এটা কিনলাম, এটাও খুব ভালো হার্টের পক্ষে। আর এই যে 500 গ্রাম চিনি কিনলাম। আপাতত আজকে এইটুকুই বাজার করা হলো, ব্লগটা এখানেই শেষ করব। জয়িতার জীবনধারার আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো, বাংলা ইংলিশে বললাম, মানে আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা লাইক করতে ভুলো না কিন্তু, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা, আর যারা করনি প্লিজ করে নিও, করে আমার পাশে থেকো, তোমরাই পারো একমাত্র আমাকে এগিয়ে নিয়ে যেতে। আর জয়িতার জীবনধারার প্রতিটি পর্বের ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা ক্লিক করতে হবে, করে নিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজ এখানে শেষ করি, কাল আবার দেখা হবে, আসি।